আসসালামু আলাইকুম। বিডিসিএফ ক্লাবে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন না যে কি করছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নদীর ধারে শ্যাওলা বা কাইশাল বলে, এগুলো আমরা মাছের টোপ হিসেবে ব্যবহার করব। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই পুঁটি কাপ, স্যারল পুঁটি, এগুলো মাছ আমরা এগুলোতে ধরি। এগুলোতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে আমাদের শ্যাওলা কাইশাল, এগুলো নদীর ধারে পাওয়া যায়। এগুলো হচ্ছে পুঁটি মাছ ধরার জন্য বেশ কার্যকর টোপ। এই টোপগুলো দিয়ে আমরা পুঁটি মাছ, স্যারল পুঁটি ধরে থাকি। আমরা কিভাবে স্যারল পুঁটি ধরবো, কিভাবে টোপ বড়শিতে গাঁথবো, সম্পূর্ণটাই ভিডিওটা টেনে না দেখে শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই স্যারল পুঁটিগুলো, এই টোপগুলো দিয়ে আমরা ধরি। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে কাইশাল বা শ্যাওলা। তো আমরা সকাল সকাল শ্যাওলা তুলে মাছ মারতে চলে যাব নদীর ধারে। সেখানে অনেক স্যারল পুঁটি, বড় বড় পুঁটি মাছ আছে। এগুলো শুধু স্যারল পুঁটিতেই খাই বেশিরভাগ টোপ। এটা পুঁটির জন্য বেশ একটি কার্যকর টোপ। তো যাই হোক, আমরা কিছু কথা দুলাভাইয়ের কাছ থেকে শুনবো। আপনারা একটু শুনুন কিভাবে এগুলো খাই। দুলাভাই, কি এগুলা? কাইশাল। কাইশাল বাংলায় কেন? বাংলায় শ্যাওলা। শ্যাওলা দিয়ে কি করবেন? সারন পুঁটি, স্যারল পুঁটি ধরবেন? খুব খাই নাকি? খুবই খাই। টোপ দ্বিতীয় টোপ নেই, দেখবেন সব এই সব। শুনতে পেলেন তো আপনারা কিভাবে এগুলোতে মাছ পায় এবং কিরকম খায়। তো যাই হোক, আপনারা ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমার মনে হয় না যে আপনারা এই ধরনের ভিডিও এর আগে কখনো দেখেছেন। ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, অনুরোধ রইল। আমার মনে হয় না যে আপনারা এই ধরনের ভিডিও দেখেছেন যে শ্যাওলা দিয়ে কিভাবে মাছ মারে। তো যাই হোক, আমরা কতগুলো মাছ পাই বা কিরকম মাছ পাই, কত বড় সাইজের মাছ, স্যারল পুঁটি, আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। যাই হোক, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। আমরা প্রতিনিয়ত ভিডিও বানাবো আপনাদের ভালোবাসা পেলে। তো চলে এসেছি নদীর ঘাটে, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমাদের মধ্যখানে যে লোকটি দাঁড়িয়ে ছিল, সেই লোকটি হচ্ছে ভারতের। তার কথা শুনতে পেলেন যে আমাদের ছিপে মেড ইন চাইনা লেখা থাকে। সাইডে দেখতে পাচ্ছেন একজন মাছ মারছে বড়শিতে। এ হচ্ছে আমাদের নদী। এই নদীটি হচ্ছে ভারত বাংলাদেশ একবারে পাশাপাশি, লাগালাগি। এ হচ্ছে ভাইটি ভারতের মাজায় গামছা বেঁধে আছে, দাঁড়িয়ে আছে হাতে ছিপ নিয়ে। তার বাসা হচ্ছে ইন্ডিয়া, ভারত, আর আমরা হচ্ছে বাংলাদেশের। ভাইটির কথাগুলো অন্যরকম, আমাদের কথাগুলো অন্যরকম, তবে সে বাঙালি, আমাদের কথা বোঝে। তার জন্য আমরা একটা ছিপ নিয়ে এসেছি, তাকে একটা ছিপ দিলাম। ওই ছিপটা, যে ছিপটা নাড়ছে ওটা হচ্ছে ওর, আর যেটা ওর হাতে আছে বাম হাতে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছিপ। তো আমরা এখন মাছ মারা শুরু করব। মাছ মারা শুরু হচ্ছে। আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকবেন। আমাদের মাছ মারা হয়ে গেলে আপনাদেরকে সুন্দরভাবে আবারও ভিডিও তে দেখাবো। এ হচ্ছে ভারতের লোক, তার কথাগুলো আমি শোনার জন্য তার কাছে যাচ্ছিলাম। শ্যাওলা তো নাই আমাদের দিকে, বাল ওইটাই তো সমস্যা। ওইখান থেকে একটু নিলাম তো, এখানে হবে না। বড় ঘাটের মতো মাছ হবে না এদিকে। কোন দিকে বড় ঘাট আছে? ওই যে ওটা চাঁদাতলা পড়ে, তোমাদের এর দিকে চাঁদাতলা পড়ে, আমাদের একটা তালতলা। তালতলা? আপনার বাড়ি আশেপাশে না দূরে? আশেপাশে তালতলা বিএসএফ ক্যাম্প আছে। বিএসএফ ক্যাম্পের পাশে। আমাদের ঘাটে গেলে মাছ হয়ে যাবো। মাছ ওই ঘাট ছাড়া হবে না দাদা। হ্যাঁ, হ্যাঁ ওই ঘাটেই যাবো আমি। চলো, গেল এখানে চলে আসেন।
কেন আর বিএসএফ দিনের বেলা তোরা আসবে না এখানে দিনের বেলা আসবে না চক্কর মারবে ये पार चल जाओ ना यहीं पे जाइए এই পার দিয়ে মাছ মারতে 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 চলে গেল না দেশের মাটি তোমার পরে